গুড ইভিনিং এভরিওয়ান। আমি বিবেক চ্যাটার্জি আবারও লাইভে এলাম। লাইভে আসার আমার একটাই উদ্দেশ্য, সঠিক ইনফরমেশন দেওয়া, ছাত্রছাত্রীদের একটা সচেতনমূলক একটা বার্তা দেওয়া, যাতে তোমরা জীবনে সঠিক দিশা পেয়ে নিজের কেরিয়ারে গ্রোথ পাও। সকলকে আবারও শুভ সন্ধ্যা জানাই। আমি বিবেক চ্যাটার্জি, আমার বাড়ি পুরুলিয়া জেলাতে। আমি দিল্লির থেকে লাইভ করছি এখন। আমি 3 বছরের বেশি রয়েছি কর্পোরেট সেক্টরে, কাজ করেছি টিসিএস, ক্যাপজেমিনাইয়ের মতন কোম্পানিতে। আমি একাডেমিক এক্সেলেন্স মেন্টর হিসেবে কাজ করছি। আমার মেন উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক দিশা দিয়ে কি করে জব পাওয়া যায় সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস গড়ে তোলা। তো আমি হচ্ছি কেরিয়ার কম্পাসের ফাউন্ডার মিস্টার বিবেক চ্যাটার্জি। আমি কেরিয়ার কম্পাস একটা প্ল্যাটফর্ম ফাউন্ড করেছি, যেটার মেন যে আমাদের মোটো হচ্ছে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট টু এমপ্লয়মেন্ট। আমি কোনো গভর্নমেন্ট নই, আমি কোনো কোচিং সেন্টার নই। ক্যারিয়ার ক্যাম্পাস কোনো একটা এমন প্ল্যাটফর্ম নয় যেটা তোমার কাছে খুব টাকা লাখ লাখ টাকা নিয়ে তোমাকে মিস ইনফরমেশন দেবে। আমার মেন বক্তব্য একটাই, যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পাস করে এখনো বসে আছে চাকরির জন্য, ওভার ডিপেন্ডেন্স হয়ে আছে গভর্নমেন্ট জবের জন্য, তাদের জন্য আমি একটা বার্তা দিতে চাই যে সচেতন হয়ে যাও, বেশি লেট করো না। লেট করলে কিন্তু তোমার কেরিয়ারটা পিছিয়ে যাবে আরো 5টা বছর। কেন বলছি? এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই এটা আমার অভিজ্ঞতা। যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের জন্য অনেক অনেক কিন্তু গুরুত্বপূর্ণ এটা হতে চলেছে। ভোট উৎসব শেষ, মিমস ট্রোল যা কিছু হলো হয়ে যাক, এরপরে বাস্তবে ফিরো। বাস্তব এটাই যে তুমি এখনো বেকার, ইউ আর আনএমপ্লয়েড, তোমার হাতে চাকরি নেই, অ্যান্ড ইউ আর লুকিং ফর আ জব। তোমার এখন কারেন্ট স্ট্যাটাস হচ্ছে তুমি একজন ছাত্র নও, তুমি হচ্ছ এমন একজন, তোমার একটি চাকরি দরকার। এরপরে কি করে চাকরি পাওয়া যায়, কি করলে ভালো রেপুটেড কোম্পানিতে ভালো স্যালারিতে চাকরি পাওয়া যায়, কি কি জিনিস দরকার, মার্কস কি দরকার, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন ইন ইংলিশ লিটারেচার, পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ লিটারেচার, পিএইচডি ইন ইংলিশ লিটারেচার, সরি পিএইচডি করেছো তাও তুমি চাকরি পাচ্ছ না। এরপর তুমি ব্লেম করছো যে আমার মার্কস রয়েছে, গভর্নমেন্ট জব দিচ্ছে না। সেটা একটা রিজন যে আমাদের কন্ডিশন, আমাদের যে কারেন্ট স্টেটাস অফ এমপ্লয়মেন্ট সেটা খুবই খারাপ, রেশিওটা খুবই খারাপ হয়ে আছে। বাট আলটিমেটলি আমরা কেন ওভার ডিপেন্ডেন্স হয়ে থাকবো? আমি যে কথাগুলো বলছি, শব্দগুলো বলছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিপেন্ডেন্সি আলাদা আর ওভার ডিপেন্ডেন্সি আলাদা। যখন তুমি কোনো জিনিসের প্রতি ওভার ডিপেন্ডেন্সি, মানে তুমি তার প্রতি এতটা অন্ধবিশ্বাস দেখিয়েছো যে আমি পাবো চাকরি, না হলে যদি তুমি সরকারি চাকরি নাও পাও তখন তুমি কি করবে? তুমি বলবো আমি প্রাইভেট চাকরি খুঁজবো, তখন তোমাকে প্রাইভেট জায়গা তো তোমাকে নেবে না, কারণ তুমি অনেক লেট করে ফেলেছো। ডিগ্রি দরকার, ডিগ্রিজ ওপেন দ্য ডোর, বাট স্কিলস কিপ ইট ওপেন। তোমার যদি স্কিলস থাকে তুমি সেটাকে সর্বদা কিন্তু খোলা রাখতে পারো, ঠিক আছে? এরপরে কেরিয়ার কম্পাসের যে প্ল্যাটফর্মটা রয়েছে, যেটা পুরুলিয়ার ছাত্রছাত্রীদের জন্য আমি তৈরি করেছি। আমি মোর দ্যান 45 ক্যান্ডিডেটস, আমার যে অনেক বন্ধু বান্ধব কালিগ রয়েছে, সবাইকে আমি সঠিক পরামর্শ দিয়ে, তারা বিভিন্ন ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, স্যালারিও পাচ্ছে, তারা অ্যাটলিস্ট বেকার বেকার নয়, তারা আনএমপ্লয়েড নয়, তারা এমপ্লয়েড, তাদের হাতে চাকরি আছে একটা, মাসের শেষে একটা টাকা পাচ্ছে, অ্যাটলিস্ট ফ্যামিলিকে খুশি করছে। লোকে বেকার বলবে না, সবাই বলবে তুমি ভাই কি করছিস বা কি করো। তো এই ভিডিওটা আমি একজন মেন্টর হিসেবে বলছি, যদিও বয়স 25 ইয়ার্স, বাট as per my perspectives and as per my experiences I am sharing these thoughts to you and I want to help you. তুমি বেকারত্ব থেকে ভুগছো, তোমাকে আমি হেল্প করতে চাই। যারা বিএড ডিএড করছো, যথেষ্ট ভালো কাজ করছো, গভর্নমেন্ট জব পাও, পেলে সুইচ করবে, বাট আলটিমেটলি এই যে টাইমটা চলছে, এই টাইমে তুমি টিউশন পড়িয়ে বা যে করিয়ে যতটুকু টাকা পাচ্ছ সেটার থেকেও তুমি বেশি টাকা পেয়ে কিন্তু কাজ করতে পারো। কি করে করলে কাজ পাবে? প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আমি আগেই বলি, প্রফেশনাল কমিউনিকেশন স্কিলস হচ্ছে কোয়াইট ডিফারেন্ট ফ্রম স্পোকেন ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন স্কিল। As per my experiences, if you have done your graduation and post graduation in English literature, yet you are not able to articulate yourself, you are not able to articulate your thoughts properly, clearly. Why? Because you do not have clarity in life. তোমার জীবনে ক্ল্যারিটি নেই।
তুমি বলছো আমি নেট এক্সামিনেশন দেবো, ইউজিসি নেট এক্সামিনেশন 2 মাস 3 মাস পড়লে দেখলে ক্লিয়ার হচ্ছে বা হলো না, পিএইচডিতে পেলে না, আবার তুমি সুইচ করো আমি ইউপিএসসি দেবো, আমি সিবিএসসি যে বিভিন্ন সিটেড মিটেড হয়, অনেক কিছু টিচারের যে জব হয় সেগুলো দেবো, তুমি এলিজিবল হয়ে গেলে তুমি কি জানো তুমি চাকরিটা পাবেই? এটা ওভার ডিপেন্ডেন্স হয়ে না থাকার থেকে আমাদের উচিত সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিজের কেরিয়ারে একটা সাকসেস পেতে। আমি আগেই বলি সাকসেসের কোনো ডেফিনিশন হয় না। কেরিয়ার কম্পাস যে আমি প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এটা হচ্ছে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা এক্সিলেন্স ইন এডুকেশন প্রমোট করে। কেরিয়ার কম্পাস ইজ আ প্ল্যাটফর্ম হুইচ ইজ প্রমোটিং এক্সিলেন্স ইন এডুকেশন। আমার কাজ হচ্ছে এক্সিলেন্সটা আনা, তোমার মধ্যে যে পোটেনশিয়ালিটিটা আছে সেটাকে আপলিফ্ট করা, তোমাকে সঠিক দিশা দেখানো। কারণ আমি যে আমার জীবনের জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার অভিজ্ঞতা দিয়ে হয়েছে, আমার অভিজ্ঞতা তোমাকে তুলে ধরবো, সেই অভিজ্ঞতা দিয়ে তুমি কিন্তু সঠিক জায়গাটা পেতে পারো। আমার কেরিয়ার ক্যাম্পাসের ক্লাস চলছে, অনেকেই ক্লাস করছে, অনেক সিনিয়র যারা চাকরি করে আমার থেকে হয়তো ভালো পোস্টে আছে তারাও আমার কাছে ক্লাস করছে। কেন? কারণ দে হ্যাভ শোন দেয়ার ফেথ অন বিবেক চ্যাটার্জি, অর বেটার টু সে কেরিয়ার ক্যাম্পাস। ওয়াই? বিকজ দে নিড গাইডেন্স। কাউ গাইডেন্স নেওয়া আমাদের জরুরি। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের জীবনে যদি ক্ল্যারিটি না থাকে, ইফ ইউ ডু নট হ্যাভ ক্ল্যারিটি ইন কেরিয়ার, দেন ইউ ক্যান নট হিট দ্য সাকসেস বাটন। সাকসেস বাটনটা তুমি হিট করতে পারবে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সাকসেসের ডেফিনেশন কি? টু গেট আ গভর্নমেন্ট জব, টু ম্যারি আ গার্ল, টু বাই আ কার? নট অ্যাট অল। দেয়ার ইজ নো স্পেসিফিক ডেফিনেশন অফ সাকসেস। আমার ভিডিওটা খুবই ছোট্ট, ভিডিওর যে মেন ডেসক্রিপশন কিভাবে চাকরি পাওয়া যায়, তুমি যদি সত্যি নিজের কেরিয়ার নিয়ে সচেতন, তুমি যদি চাও বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাতে, আমরা লাইফ স্প্যান কেউ জানি না, কারো বাবা মা আজ আছে কার নেই, পরশু আছে পরশু নেই, অপরশু নেই। তো এটাই আমাদের লাইফ হচ্ছে আনসার্টেন। যতদিন এসেছো পৃথিবীতে, তুমি একটা শিক্ষিত ছাত্রছাত্রী, তুমি এখন ডিসিশন নাও তোমার কি করা উচিত। অ্যাজ পার দ্য ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ইফ ইউ হ্যাভ মার্কস you are not eligible for jobs. If you have marks as well as skills, you are eligible for jobs. কলেজে ইন্টার্নশিপ করানো হচ্ছে, কেন করানো হচ্ছে? তোমাদেরকে এখন থেকে সরকার হিন্ট দিচ্ছে, সচেতন হয়ে যাও, নিজের কেরিয়ারে ফোকাস করো এবং নিজেকে আপস্কিল করো ডেলি ডেলি। তো আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, আমার বন্ধু বান্ধবদের বলছি, সবাইকে বলছি, অনেকের হয়তো কথাটা খারাপ লাগবে, বলবে বেশি বেশি জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আমি জ্ঞানই দিচ্ছি এখানে বসে বসে, দিল্লির থেকে লাইভ করছি, আমি জ্ঞান দিচ্ছি। কেন? আমি চাই তোমাদের সাহায্য করতে। একটাই, যদি তুমি চাও জীবনে চাকরি পেতে, অবশ্যই কেরিয়ার ক্যাম্পাসের ফ্রি ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো হয় প্রতি শনিবার রবিবার, 45টা মিনিট তুমি যদি ইনভেস্ট করো, আমি বলছি না স্পেন্ড, সোশ্যাল মিডিয়াতে রিল দেখার থেকে যদি 45টা মিনিট মিস্টার বিবেক চ্যাটার্জির কাছ থেকে তুমি ক্লাসটা করো, শনিবার রবিবার দুটি ক্লাস চলছে, একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন স্কিলস। আই অলওয়েজ এমফাসাইজ there's a huge difference between spoken English, communication skills, and professional communication skills. I am providing professional communication skills. Next, 60 days employment excellence program. 60 দিনে তোমাকে জব কি করে অ্যাপ্লাই করবে, কি কি থাকা উচিত, কি কি স্কিলস করা উচিত, 60টা দিনে তোমাকে সেটা আমি তুলে দেব। এটা আমার অভিজ্ঞতা দিয়ে, অনেকে আমার গাইডেন্সে চাকরি করছে, কারণ তাদের যে বিশ্বাসটা আছে। ইফ ইউ ক্যান শো ইউর ফেথ অন গড, ভগবানের প্রতি, ভগবান মুভ করতে পারে, পাথরও মুভ করতে পারে তোমার যদি বিশ্বাস থাকে। ইফ ইউ হ্যাভ ফেথ, ইফ ইউ হ্যাভ ক্ল্যারিটি ইন ইউর লাইফ, ইউ ক্যান হিট দ্য বাটন অফ সাকসেস। সো আই অলওয়েজ সে, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। এই লাইনটা আমি শিখেছি আমার শ্রদ্ধেয় গুরু, যাকে আমি ফলো করি, উনি হচ্ছেন মৃণাল চক্রবর্তী। উনি ইন্টারন্যাশনাল যে আমাদের হকি টিম সেখানের একজন সাইকোলজিস্ট এবং মোটিভেশনাল স্পিকার। তিনি অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়েছেন, আমারও জীবনে অনেকটা উনি কার্যকরীভাবে সাহায্য করেছেন। উনি একজন কেরিয়ার কাউন্সিলর, তিনি কেরিয়ার কাউন্সিলিং করে। ভুলভাল জীবনে ক্ল্যারিটি আছে, এত কেরিয়ার সুইচ কেন হচ্ছে তোমার জীবনে? আজকে এটা পড়ছো, কালকে ওটা পড়ছো, আমি এই মাস 1 মাস পরে ওটা, কেন কনসিস্টেন্সি নেই? ইউ আর আ স্টুডেন্ট, you have plan but you do not have strategy. Be strategy in nature, be strategic in nature. তুমি যদি জীবনে সাকসেস পেতে চাও, তোমার ডিগ্রিগুলো কিছু কাজে আসবে না,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তোমার মনে হবে একটা টাইমে। সো আই এম মিস্টার বিবেক চ্যাটার্জি অ্যান্ড আই এম জাস্ট রিকোয়েস্টিং অল অফ ইউ, সকলকে আমি রিকোয়েস্ট করছি, ইফ ইউ ওয়ান্ট টু গেট আ জব, তুমি যদি একটি চাকরি পেতে চাও, তুমি উচ্চ মাধ্যমিক পাস হলেও চাকরি পাবে, তুমি গ্র্যাজুয়েশন পাস করলে সিম্পল কোর্সও চাকরি পাবে, বাট নিজেকে কোয়েশ্চেন করো যে আমি গ্র্যাজুয়েশন করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, এরপর আমি কি পেয়েছি, কি পেলাম, আমি যদি বেকার থাকি কি হবে। বাস্তবে ফিরে এসো, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। নিজেকে ভাবো, নিজেকে বোঝো, articulate yourself properly, upskill yourself as per the market value, market demand, so that you can get a job. Do not be a part of unemployment. তুমি একজন বেকার, বেকার থেকে বেরিয়ে এসো, বেকারের খাঁচার থেকে বেরিয়ে এসো, স্বাধীনভাবে বাঁচো। অনেক কিছু হলো, নিজের কেরিয়ার নিয়ে তুমি যদি সত্যি ফোকাস, অবশ্যই কেরিয়ার ক্যাম্পাসের ফ্রি ক্লাসগুলো জয়েন করো প্রতি শনি রবিবার ঠিক সন্ধে 7:30। আমি থাকছি তোমার সঙ্গে ডিরেক্ট ক্লাসে, গুগল মিটে অনলাইনে হয়, তুমি ক্লাসটা করতে পারো, অনেক কিছু পারবে। তুমি যে কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, বাট তুমি ইন্টারভিউতে তুমি ইন্ট্রোডাকশন দিতে পারছো না, ইউ আর নট এবল টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রপারলি। ইফ আই আস্ক ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড ইউ আর saying I am like that, I can see that Anirban Chatterjee is watching. I don't know who have been watching, but let me tell you one thing. If you want to get a job, make sure you are strategic in nature. Do not be a part of unemployment and do not over depend on গভর্নমেন্ট জব। সরকারি চাকরি ভালো জিনিস মানছি, বাট এখনকার দিনে সব থেকে যেটা বড় জরুরি কথা সেটা হচ্ছে আমাদের একটা চাকরি পেতে হবে। সেটার সমস্ত বার্তা, সমস্ত মেসেজ, সমস্ত কিছু গাইডেন্স আমি প্রপারলি দিচ্ছি, ইফেক্টিভলি পিপিটি থাকে, ভালোভাবে ডিসকাশন হয়। তো সেটা তুমি যদি চাও অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে ডিরেক্টলি, আমি তোমার সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ সো মাচ, বিবেক চ্যাটার্জি ফ্রম কেরিয়ার ক্যাম্পাস, আনএমপ্লয়মেন্ট টু এমপ্লয়মেন্ট। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।